পদত্যাগ দাবিতে মোদির বাসভবনের সামনে ধর্নায় বসলেন খাড়গে, রাহুল, প্রিয়ঙ্কারা। কংগ্রেস কি সিজেপির সাথে একাত্মতা ঘোষণা করল? নরেন্দ্র মোদী কি সিজেপির দাবি পূরণ করবে? আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন বার্তা নিয়ে আসে, সাথে থাকুন সাবস্ক্রাইব করে। ককরোচ জনতা পার্টির ডাকে সাড়া দিয়ে ভারতের সংসদ অভিমুখে যাত্রা করা শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। কাউকে কিছু বুঝতে না দিয়ে আজ মঙ্গলবার বিকেলে কংগ্রেসের শীর্ষ নেতারা নয়াদিল্লির সাতলোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বসে পড়েন। ধর্ণা শুরুর পর বিকেল 4টা নাগাদ রাহুল গান্ধী এক স্যান্ডেলে এক পোস্টে লিখেন, আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে এসে গেছি। গতকাল সোমবার ছাত্রদের উপর পুলিশে অত্যাচারের জবাব চাইতে এসেছি। এই সরকার কোনো দায় নিতে চায় না। তারা সংসদীয় বিতর্ক চায় না। দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। সন্ধে 5:45টার দিকে এক স্যান্ডেলে অন্য একটি পোস্টে রাহুল গান্ধী লিখেন, ছাত্রদের উপর আক্রমণ প্রতিটি ভারতীয় পরিবারের উপর হামলা। প্রধানমন্ত্রী মোদী মনে করেন বিনা জবাবদিহিতে, বিনা ক্ষতিতে পার পেয়ে যাবেন। এবার তা হবে না, এবার পার পাবেন না। আমাদের ছাত্ররা সুবিচার পাক, এ কথায় যারা বিশ্বাস করেন, সেই প্রতিটি দেশপ্রেমিক ভারতীয়কে আমি অনুরোধ করব এই ধর্নায় সামিল হতে। ছাত্রদের আওয়াজ বিফলে যাবে না। অবস্থানে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ভদেরা, কেসি বেণুগোপাল, কেরমলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশন ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারও রয়েছেন। রাহুলদের ধর্নায় বসার কিছু সময় পর প্রধানমন্ত্রী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জিতেন্দ্র সিংকে সেখানে যেতে দেখা যায়। সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবও ছিলেন। রাহুলের সঙ্গে জিতেন্দ্র সিংকে কিছু সময় কথা বলতে দেখা যায়, তারপর তিনি চলে যান। এই বিষয়ে কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হোসেন গণমাধ্যমকে বলেন, ওরা চাইছিলেন আমরা চলে যাই, আমরা রাজি হইনি। আমরা চাই নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে শিক্ষামন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক। তিনি জানান, আরও কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা ধর্নায় অংশ নিতে আসছেন। বিজেপি নেতারা অভিযোগ করেন, রাহুলদের জন্য প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিপন্ন হচ্ছে। অভিযোগ খণ্ডন করে কংগ্রেস নেতারা বলেন, এই ধর্না শান্তিপূর্ণ। কংগ্রেস নেতা মণিক্কম টেগোরা বলেন, প্রধানমন্ত্রী সংসদ ভবনে যান ও চলে আসেন, কক্ষে যান না। গতকালও সামান্য সময় পর চলে গেছেন, আজও। কোথায় যাব আমরা? কংগ্রেসের সংসদ সদস্যরা বলছেন, গতকাল মঙ্গলবার বিষয়টি নিয়ে লোকসভার স্পিকারের কাছে আলোচনার দাবি নিয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী। স্পিকার কোনো আশ্বাস দিতে পারেননি। তারপরেই তিনি এই পদক্ষেপের সিদ্ধান্ত নেন। দলের সংসদ সদস্যদের তিনি বলেন, চলুন প্রধানমন্ত্রীর ঘুম ভাঙাতে যাই। সরকারি সূত্রের খবর, মন্ত্রী জিতেন্দ্র সিং কংগ্রেস নেতাদের বলেছেন, সরকার আগামীকালই এই বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত। কিন্তু কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড়। সন্ধ্যা 7টার সময়ও এই ধর্না চলছিল। কংগ্রেস ছাড়া ইন্ডিয়া জোটের শরিকদেরও সেখানে দেখা যায়। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলেখাকে দেখা যায় প্রিয়াঙ্কা গান্ধীর ভদেরের পাশে দাঁড়িয়ে সরকার বিরোধী স্লোগান দিতে। বিশিষ্ট আন্দোলনকর্মী যোগেন্দ্র যাদবকেও রাহুলদের পাশে দেখা গেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।